जो अपनी आंखों में हैरानियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। नज़र में ख्वाबों की बिजलियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। জিন্দেগি না মিলেগি দোবারার এই বিশেষ আখ্যানে উঠে আসে এক অমোঘ সত্য। কর্পোরেট যান্ত্রিকতা আর সাফল্যের ইঁদুর দৌড়ে মনের ভেতর পুষে রাখা হাজারো আক্ষেপের ভিড়ে ক্রমশ চাপা পড়ে যাওয়া নিজের অস্তিত্ব, বেঁচে থাকার আদিম নির্যাস আর হারিয়ে যাওয়া সত্তাকেই যেন খুঁজে ফেরা। जब तक यहाँ से ना निकले ना तब तक। অর্জুন আর ইমরানের সেই সংঘাত মনে করিয়ে দেয়, যদি হৃদয়ে প্রকৃত অপরাধ বোধ না থাকে তবে বারবার উচ্চারিত সরি আসলে এক সূক্ষ্ম প্রতারণা মাত্র। অর্জুন যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, ক্ষমা চাওয়াটা যদি কেবলই অভ্যাসের বলি হয় তবে তা ক্ষমার মাহাত্ম্যকেই অপমান করে। सिर्फ मैं अपने होने पे मुझको यकीन आ गया। কোস্টা ব্রাভাতে সমুদ্রের অতলে অর্জুনের নিজেকে সঁপে দেওয়া ছিল এক নিঃশব্দ রূপান্তরের শুরু। অর্জুনের সেই নীরব কান্নাই বুঝিয়ে দেয় মৌনতাও কত শক্তিশালী হতে পারে, যেন আজন্মের সব গ্লানি আর আক্ষেপ ধুয়ে ফেলার এক অদ্ভুত মুক্তি। বলিউডের গ্রিক গড খ্যাত হৃতিক রোশনের কথাই বলছি। ছোটবেলায় ছিল উচ্চারণগত জড়তা, অনর্গল কথা সাজিয়ে বলতে পারতেন না। ভারতীয় গণমাধ্যমকে অভিনেতা জানিয়েছিলেন স্কুলে মৌখিক পরীক্ষা হলে তিনি কামাই করতেন। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে স্পিচ থেরাপিস্টের শরণাপন্ন হতে হয়েছিল তাকে। नाम गोविंदा, काम शांतिनगर फैक्ट्री का मैनेजर और भगवान दादा का बेटा। অভিনেতার যাত্রাটা শুরু হয়েছিল শিশুশিল্পী হিসেবে। 1979 সালে মুক্তি পাওয়া আপকে দিওয়ানের ছবিতে শিশুশিল্পী হিসেবে একটি গানের দৃশ্যে দেখা গিয়েছিল 5 বছর বয়সী ঋতিককে। পরের বছর মুক্তিপ্রাপ্ত যে ওম প্রকাশ পরিচালিত আশা সিনেমায় একটি গানের সঙ্গে নেচেছিলেন ছোট্ট ঋতিক। পরবর্তীতে 1986 সালে মুক্তি পাওয়া ভগবান দাদা সিনেমাতে রজনীকান্তের পালক ছেলে গোবিন্দ চরিত্রে অভিনয় করেন 12 বছর বয়সী ঋতিক। এরপর কয়লা, কারান অর্জুন সহ আরও কিছু সিনেমাতে বাবা রাকেশ রোশনের সহকারী হিসেবে কাজ করেছেন ঋতিক। लाइफ बहुत छोटी है दोस्तों, पर दिल से जियो तो बहुत है। 21 বছর বয়সে ঋতিক আক্রান্ত হন স্কোলিওসিস নামের এক বিরল রোগে, যা মূলত মেরুদণ্ড বেঁকে যাওয়া। এই সময়ে হুইল চেয়ারে বসে কাটানোর মতো পরিস্থিতিও তৈরি হয়। পাশাপাশি এই আশঙ্কাও তৈরি হয়েছিল যে নাচ বা অভিনয়কে পেশা হিসেবে হয়তো তিনি আর গ্রহণ করতে পারবেন না। কিন্তু সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে 2000 সালে বাবা রাকেশ রোশনের পরিচালনায় কাহো না প্যার হে সিনেমায় বলিউডে যখন অভিষেক হলো, পুরো ভারত তখন ঋত্বিক ম্যানিয়ায় আক্রান্ত। কাহো না প্যার হে ছবিতে অনবদ্য অভিনয়ে সেরা অভিনেতা এবং সেরা নবাগত অভিনেতা 2 ক্যাটাগরিতেই ফিল্মফেয়ার পুরস্কার পাওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন ঋতিক। এছাড়া 2003 সালে লিমকা বুক অব রেকর্ডসে ঠাঁই পায় কাহো না প্যার হে সিনেমার নাম। বিভিন্ন পুরস্কার প্রদান আসর থেকে সবচেয়ে বেশি সংখ্যক পুরস্কার ঝুলিতে ভরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিল। শোনা যায় রাতারাতি সুপারস্টার হওয়া ঋতিক সেই সময় প্রায় 30,000 বিয়ের প্রস্তাব পেয়েছিলেন। সিনেমায় পেশিবহুল চেহারার জন্য ঋতিককে সাহায্য করেছিলেন সালমান খান। কাহো না প্যার হের সেই স্মার্ট রাজ যে চশমাটি পরেছিলেন, ঠিক সেটি পরেই 2003 সালে তিনি অভিনয় করেন কোই মিল গায়ার মেন্টালি চ্যালেঞ্জড রোহিত চরিত্রে। একই গ্লাসে 2 মেরুর 2 ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলা ঋতিকের সেই ভার্সেটাইল অভিনয়ের এক অনন্য নিদর্শন হয়ে আছে। এরপর কিছু সিনেমা ফ্লপের খাতায় নাম লেখালে ওয়ান ফিল্ম ওয়ান্ডার তকমা দেওয়া হয় পারফেকশনিস্টকে। তবুও দমে যাননি তিনি, নতুন উদ্যমে এগিয়েছেন। ঋতিককে সুপার হিরো ক্রিসরূপে যেমন গ্রহণ করেছেন দর্শক, গ্রামের দরিদ্র তুখোর মেধাবী আনন্দ কুমার হিসেবেও ততটাই আপন করে নিয়েছেন। কাইটস, লাক্সো, গুজারিশের মতো শৈল্পিক ভিন্নধারা সিনেমাতেও তিনি হৃদয় নিংড়ানো অভিনয় উপহার দিয়েছেন ভক্তদের। তার অভিনীত ধুম 2, যোধা আকবর, মিশন কাশ্মীর ছবিগুলো বক্স অফিসে বাম্পার ব্যবসা করে এবং সেই সঙ্গে সমালোচক কর্তৃকও হয় নন্দিত। ফিজা, কাভি খুশি কাভি গাম, মুসে দস্তি কারোগে, অগ্নিপথ, ক্রিস 3, ব্যাং ব্যাং, মহেঞ্জোদারো, কাবিল, ওয়ার থেকে শুরু করে চলতি দশকের বিক্রম ভেদা, ফাইটার, ওয়ার 2 এর মতো কাজে প্রতিনিয়ত নিজেকেই ছাড়িয়ে গেছেন। কাহো না প্যার হের 25 বছর পূর্তিতে ঋতিক শেয়ার করেছিলেন তার ডায়েরির এক পুরনো পাতা, যার নিচে লেখা ছিল ওয়ান ডে জাস্ট বিলিভ।
কিন্তু অদ্ভুত বিষয় হলো সেই কাঙ্ক্ষিত দিনটি বাস্তবে আসেনি কখনো। ঋতিকের ভাষায় সাফল্য উদযাপনের সেই মুহূর্তটি আসলেও তিনি মিস করেছিলেন, কারণ ততক্ষণে তিনি নিজেকে প্রস্তুত করছিলেন পরবর্তী সিনেমার জন্য। যুক্তরাষ্ট্রে গিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ এসেছিল ঋত্বিকের জীবনে, এমনকি যুক্তরাষ্ট্রের শিক্ষাবৃত্তিও পেয়েছিলেন তিনি। কিন্তু চলচ্চিত্র জগতে মনোযোগী হবেন বলে সেই সুযোগ হাতছাড়া করেন ঋতিক। ছবির সেট ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ক্যামেরা চালানো, ছবির কাহিনী বিন্যাস, সম্পাদনা এবং নির্দেশনার কাজও শিখেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্লেব্যাক সিঙ্গার হিসেবেও আত্মপ্রকাশ করেছেন ঋতিক। কাইটস এবং জিন্দেগি না মিলেগি দোবারা সিনেমায় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। 1.5 points more for the hard work which I have to do. নাচের জাদুকর হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত হলেও ঋত্বিক নিজের মূল্যায়ন করেন ভীষণ কঠোরভাবে। একজন ডান্সার হিসেবে নিজেকে 10-এ কত দেবেন এই প্রশ্নের উত্তরে তার মার্কস ছিল 6+1.5, যেখানে বাড়তি 1.5 নম্বর তিনি যোগ করেছিলেন শুধুমাত্র নিজের হাড় ভাঙা খাটুনির জন্য। কাহনা প্যার হে সিনেমার একটি গানের শুটিংয়ে কোরিওগ্রাফার ফারহা খানের কাছে বকা খেয়েছিলেন নিখুঁত ছন্দের অভাবে, কিন্তু দমে না গিয়ে সেই রাতেই প্র্যাকটিস করে নিজেকে নিংড়ে দিয়েছিলেন ঋতিক, আর পরদিন সকালে সেটে উপহার দিয়েছিলেন পারফেক্ট শট। সব সময় স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত ঋতিক অ্যালেন কারের ইজি ওয়ে টু স্টপ স্মোকিং বই পড়ে ধূমপান ছেড়ে দিয়েছিলেন তিনি। স্বাস্থ্য সচেতন হলে কি হবে? 2013 সালে আবারও শারীরিক প্রতিবন্ধকতা পথ আটকে দেয় তার। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে, অস্ত্রোপচার করাতে হয়। চিকিৎসকের বক্তব্য ছিল সেরে ওঠা বেশ ঝুঁকিপূর্ণ, অস্ত্রোপচারও বেশ জটিল, এমনকি রয়েছে মৃত্যুর ঝুঁকি। এই পথও পাড়ি দিয়েছেন তিনি, ফিরেছেন আবার অভিনয়ে। বিশ্বের অন্যতম গুড লুকিং ম্যান খেতাব পেয়েছেন ঋতিক রোশন। মেদহীন ও পেশিবহুল শরীর, 8 প্যাক অ্যাপস, শক্ত লম্বা চোয়াল ও তীক্ষ্ণ চোখ, তাকে অনেকেই তুলনা করেন গ্রিক দেবতার মূর্তির সঙ্গে। বিশ্বের অনেকের কাছে তিনি ফিটনেস আইকন। 50 পেরিয়ে 52-তে পা দিলেন। জনপ্রিয়তা বা ক্রেজ একটুও কমেনি, বরং বেড়েই চলেছে। अब राह में है एक दिलकशी सी बरसी